হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজকের ভিডিওটা করছি, আমার এক স্নেহভাজন একটা প্রশ্ন করেছে, খুব ক্রিটিক্যাল প্রশ্ন, সেই উত্তরটা দেওয়ার জন্যে। সেটা হচ্ছে, কালী পুজোয় পাঁঠা বলি দেওয়া উচিত কিনা। তা এগুলো ইউটিউবে বা ফেসবুক, এখন আমাদের বিদ্যে তো এইটা, ইউটিউব, ফেসবুক, সমাজ মাধ্যমটা আমাদের এখন এডুকেশন। মুশকিলটা হয়ে গেছে এইটা। আর এখান থেকে কি হবে, আপনি অর্ধশিক্ষিত হবেন, পুরো নয়। যেমন সমাজ মাধ্যমে বলছে, এটা আপনারা জানেন, যেটা জানেন না সেটা পরে বলবো। যেটা সমাজ মাধ্যমে বলছে যে ছাগ কথাটার অর্থ হচ্ছে ষড়রিপু, আর আমরা ভুল বুঝে সেটাকে ছাগল করেছি এবং আমরা সেটা বলি দিই, কিন্তু শাস্ত্রে সেটা নেই। শাস্ত্রে ছাগ কথার মানে হচ্ছে ষড়রিপু। এই ষড়রিপুটাকে আমরা মায়ের পায়ে নিবেদন করি, কিন্তু সেই ছাগকে আমরা ছাগল করেছি, এটা সমাজ মাধ্যমে পাবেন। এবার আমাকে যে প্রশ্ন করা হয়েছে, সেটা কালী পুজোয় পাঁঠা বলি দেওয়াটা ঠিক কিনা। এবার আমি বলবো, কালী পুজো কোনো গৃহস্থ বাড়িতে করাটাই ঠিক না। কেন? এই কারণে, মায়ের যে মন্ত্র সেটা হচ্ছে শ্মশানের যে মন্ত্র, মা শ্মশানে থাকেন যে রূপে, তাহলে তো বাড়িতে ধূমাবতী, ছিন্ন অবস্থা এগুলো করা উচিত। এটা হয় না। বড় ঠাকুরের পুজো করা উচিত হয় না। তা এবার মা উগ্র রূপে আছেন শ্মশানে, সেই রূপকে, সেই তেজকে থামাবার জন্য শিবকে তার পায়ের কাছে বক্ষ পেতে দিতে হয়েছে। তো সুতরাং বুঝতে পারছেন, সেই রূপটাকে যদি আপনি জাগান, আপনি তো শিব নয়, সেই রূপটাকে শান্ত করবে কে? নারায়ণকে আপনি পুজো করবেন, সেখানে আপনি চলে গেলেন অ্যান্টিবায়োটিকে, নৃসিংহদেবকে পুজো করছেন। আরে নৃসিংহদেবকে সামলাতে কে পারে? একমাত্র প্রহ্লাদ পেরেছিল। তা আপনি তাহলে সেই সাধক হতে হবে সেরকম, তবে তো আপনি সামলাতে পারবেন তাকে। তো হয় না। তো ব্যাপারটা এইখানে। এবার পাঁঠা বলিটা কেন দেয়া হয়? পাঁঠা বলিটা অনেকের মানত থাকে, বা এটা একটা নিয়ম থাকে দিন, কিন্তু আলটিমেট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মা যখন আপনি জাগ্রত করছেন মাকে, তখন দেখবেন ২-৩ ঘন্টা ধরে ন্যাস করা হয়। ন্যাস, দন্তের নয় জকলা আকার, দন্তের স, এই যে ন্যাস করা হয়, অং বং চং বলে দেখবেন মন্ত্র আছে। তা মায়ের গলার যে মুন্ডমালা, এই মুন্ডমালায় যতগুলো মুন্ড আছে ততগুলো সংস্কৃতের বর্ণ আছে, যতগুলো সংস্কৃতের বর্ণ ততগুলো হচ্ছে মায়ের গলার মুন্ড। তা এই মুন্ডমালাগুলোকে জাগাতে হয় ন্যাস করে। ন্যাসের মানেই হচ্ছে মায়ের এই মুন্ডমালা জাগাতে হবে, কারণ ন্যাসটা কিন্তু কালী পুজোর বীজ মন্ত্র নয়। তো যে মুন্ডমালার মুন্ডগুলোকে, হ্যাঁ, যে ভূত প্রেতগুলোকে মাও পাল্টাতে পারেনি, তাকে মুন্ডু কেটে নিতে হয়েছে, দিয়ে গলায় পড়তে হয়েছে, তো তাদেরকে আমি যখন আবার জীবন্ত করব, তারা তো মায়ের সঙ্গে আছে, তাদের মৃত্যু হয়নি, তারা প্রচণ্ড শক্তিশালী। আর তারা যদি মানে আপনার কি বলবো, রত্নাকরকে বাল্মীকি করাই যেত, তাহলে মাই করতেন, তাদের মুন্ডু কেটে নিশ্চয়ই মালা পরতেন না। মা ওটা পারেননি, নিরুপায় হয়ে গেছিলেন। ফলে কি হয়েছে, তাদেরকে বধ করেছেন, করে সেই মুন্ডমালা গলায় ঝুলিয়েছেন, আর সেই মুন্ডটাকে আপনি জাগ্রত করছেন ন্যাস করে। এবার ন্যাস করে যখন আপনি জাগ্রত করবেন, তাদের তো খেতে দিতে হবে। তারা তো আপনার শাকালু শশা কলা খাবে না, তাদের আপনাকে রক্ত মাংস দিতে হবে, মদ দিতে হবে। এবার মায়ের সঙ্গে শিয়াল আছে, শিবের সঙ্গে সাপ আছে, এরা সবাই মাংসাশী, এরা কেউ শাকালু আপেল খেতে আপনার বাড়িতে আসবে না। আপনি প্রধানমন্ত্রীকে ডাকবেন, নেমন্তন্ন করবেন, আর প্রধানমন্ত্রীর একটা প্লেট ধরবেন, বাহ, আর প্রধানমন্ত্রী হেঁটে বেড়াতে বেড়াতে বাদাম খেতে খেতে আপনার বাড়িতে আসবে, তাই হয় নাকি? বা তার সঙ্গে সিকিউরিটি আছে, তার সঙ্গে লাইবিলিটি আছে, তার সঙ্গে আরও আনুষাঙ্গিক ফটোগ্রাফার, এই সেই, কম করে প্রধানমন্ত্রী আপনার বাড়িতে বা যে কোনো একটা মন্ত্রী আসা মানে আপনার বাড়িতে অন্তত ২০-২৫ জন সঙ্গে থাকবে। কারা থাকবে আপনিও জানেন না, আমিও জানি না। তো তাদেরকে তো আপনাকে খেতে দিতে হবে। তো মাকে যদি আপনি রাখেন, মায়ের সঙ্গে যারা আসবে তারা তো শক্তিশালী, তো তাদের তো ক্ষমতা বেশি। এবার প্রধানমন্ত্রীর যে পার্শ্ব সহচর বা সেক্রেটারি বা সিএ, তার ক্ষমতা বেশি না আপনার ক্ষমতা বেশি?
তো তাদের তো সেইভাবে খেতে দিতে হবে। প্রধানমন্ত্রী নিরামিষ, আপনি সবাইকেই নিরামিষ খাওয়ালেন, এটা তো হয় না। কেউ কেউ তো মাংসাশী থাকতেই পারে, আমিষ থাকতেই পারে। তো এবার ব্যাপারটা এইখানে, মাকে যখন আপনি পুজো করছেন, মায়ের বাহন হচ্ছে তেঁতুল বিছে, তাকে আপনাকে, সে মাংসাশী প্রাণী, সে কিশমিশ খাবে না। তো এবার ব্যাপার হচ্ছে এদেরকে কিন্তু মাংস, মদ এবং রক্ত এগুলো দিতে হয়, নালে কিন্তু পুজো কমপ্লিট হলো না আপনার। ব্যাপারটা এইখানে, আপনি যে কোনো বাড়িতে আমন্ত্রিত মন্ত্রীকে বলতে পারেন না যে আপনাকে তো আমি একা ধরেছিলাম দাদা, আপনি এতগুলো লোককে নিয়ে এসছেন, কী করে কি হবে, এটা আপনি বলতে পারেন না। এটা উইদাউট ইনভিটেশন চলে আসবে, মন্ত্রী আসবে ইনভিটেশন, বাকিরা আসবে উইদাউট ইনভিটেশনে। তো এখানে ব্যাপার হচ্ছে, তাই মায়ের সঙ্গে যারা আসে তাদেরকে আমরা ন্যাস করে জাগাচ্ছি, মায়ের গলার সেই মুন্ডমালাকে জাগাচ্ছি। আর এইটাকে নিষ্ক্রিয় করার মন্ত্র আমাদের শাস্ত্রে নেই, আমাদের শাস্ত্রে নেই। মায়ের মুন্ডমালাকে যদি আপনি জাগ্রত করেন ন্যাস করে, ন্যাসের অপোজিট কিছু হয় না। এবার এদের আপনি নিষ্ক্রিয় করবেন কি করে? এদের সন্তুষ্ট করতে হয় খাদ্য, অর্ঘ্য সব দিয়ে, তো এদের মতো দিতে হবে খাদ্য, ব্যাপারটা এইখানে। তো ফলে হচ্ছে কি, মুশকিল এইটা, যার যেটা চাহিদা তাকে সেটা দিতে হবে, কারণ আপনি তাকে ডাকছেন। সেই জন্য কালী পুজো বাড়িতে করাই উচিত না, কারণ তাহলেই আপনি ন্যাস করবেন। এবং মায়ের গলায় মুন্ডমালা আছে, শিয়াল আছে, এগুলো তো থাকবেই, বাহনগুলো থাকবে, তারা চলে আসবে। আর অন্য জায়গায় করলেও আপনাকে, আপনি যদি বলি নাও দেন, তাদের জন্য আলাদা খাদ্যের ব্যবস্থা আপনাকে করতে হবে, নালে কিন্তু এই অঘটন হয়ে যাবে, গণ্ডগোল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, সেটা আপনি সামলাতে পারবেন না। ভালো থাকবেন। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কালী পুজোয় ছাগল বলি দেওয়া উচিত কিনা, পাঁঠা বলি দেওয়া উচিত কিনা। বলিটা তাদের জন্য দিতে হয়, মা খান না, তারা খান। তো সুতরাং পাঁঠা বলি যেটা হয়, আপনারা কিন্তু তার মাংসটা খাবেন না। যে কোনো জায়গায় পাঁঠা বলি যদি হয়, কারণ অষ্টপাশ রিপুর বলি হচ্ছে, প্লাস তেনারা খাচ্ছেন, পাঁঠা বলিটা হয় ভূত প্রেতের প্রসাদ, মায়ের নয়, মা খান না। তো সুতরাং সেই প্রসাদ যদি আপনি খান, তার এফেক্টও আপনাকে ভোগ করতে হবে, এটা ব্যাপার। আপনি নিশ্চয়ই মায়ের প্রসাদ খাবেন, তাই বলে আপনি শিয়ালের প্রসাদ খাবেন বা সাপের প্রসাদ খাবেন, এটা তো হয় না। একটা বাটিতে সাপে মুখ দিয়ে খেয়েছে দুধ বা যাই হোক খেয়েছে, সেটাকে আপনি খাবেন? একটা শোল মাছ দেখবেন সাপে খেয়েছে, সেই মাছটা কি আপনি খাবেন? নিশ্চয়ই খাবেন না। গ্রামে গঞ্জে দেখবেন ফেলে দেয় সাপে খাওয়া মাছ। তো ব্যাপারটা এইটা, সাবধানে থাকবেন। প্রশ্নটা খুব ভালো এলো এবং সবাইকে জানাবার জন্য আমি ভিডিওতে দিলাম, আর নিশ্চয়ই সেও দেখতে পারবে যে প্রশ্নটা করেছে। ভালো থাকবেন।